বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদে থাকবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। ভারতের উদ্দেশ্যে মন্তব্য করে তিনি বলেন, হাসিনার পতনে তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? একটার পর একটা সমস্যা তৈরি করে অস্থিরতা সৃষ্টি করছো। পাশের বাড়ি আগুন লাগলে নিজের বাড়িও ঝুঁকিতে পড়ে, তাই বুঝে শুনে কাজ করো। মির্জা আব্বাস আরো বলেন, শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন, যেখানে অন্য কোনো দেশ তাদের আশ্রয় দিতে রাজি ছিল না, সেখানে ভারত তাদের জায়গা দিয়েছে। এখন তিনি সেখান থেকে ভিন্ন পরিকল্পনায় বাস্তবায়ন করছেন। ভারতীয় মিডিয়া সমালোচনা করে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা কোনো প্রতিবাদ করেননি, অথচ এখন বাংলাদেশের বিরুদ্ধচারণ করছে। তারা এদেশের নিজেদের অঙ্গরাজ্য পরিণত করার চেষ্টা করছিল। অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিকরা, বললেন তথ্য উপদেষ্টা। অস্থায়ী পাশ নিয়ে আগামীকাল সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া আজকের শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য, এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, বিগত সময়ে 3000+ অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে, সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাশের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাশ দেওয়া হবে। তথ্য উপদেষ্টা বলে, আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসবো, সচিবালয় এবং বাইরে যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাশ নেওয়া হবে। কাল সোমবার থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাশ আছে সব বাতিল হয়ে যাবে।